যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, তারাই ছেড়ে চলে যায়। নিজেই বুঝবেন আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে কিনা। সত্যি ভালোবাসায় কোনো কারণ বা শর্ত থাকে না। যদি আপনার পার্টনার কোনো কারণ ছাড়াই আপনাকে ভালোবাসে, তাহলে সে সত্যি আপনাকে ভালোবাসে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। তুমি যেখানে ভাবো সবকিছু শেষ হয়ে গেছে, কখনো কখনো সেখান থেকে নতুন কিছুর সূচনা হয়। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। নিজের খরচা নিজে চালানোর মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। পুরুষের চোখে নিজের বই সেরা সুন্দরী, আর কাপুরুষদের চোখে পরের বউ সুন্দরী। দিন বদলায়, মাস বদলায়, বদলায় কতজন। যারা সত্যিকার অর্থে ভালোবাসে, বদলায় না তাদের মন। ছায়া দেখা গেলেও মায়া দেখা যায় না। মূলত অদৃশ্য জিনিসগুলো দেওয়ার সময় উত্তম কিছু দেয়, আর নেওয়ার সময় নিঃস্ব করে সব ছিনিয়ে নেয়। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকে নয়, আশেপাশের মানুষকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। যাদেরকে আমরা বেশি প্রশ্রয় আর পাত্তা দেওয়া শুরু করি, একটা সময় তারাই আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে যায়। কেউ তোমার উপর রেগে গিয়ে কথা শোনালে তাকে থামিও না, কারণ মানুষ রেগে গেলে সত্যি কথা বলে। নিজের জন্য কাঁদলি না মন, কাঁদলি কার জন্য? নিজেকে নিজে ভালো না বেসে হইলি সুখ শূন্য। কিছু জিনিস না পাওয়ার আফসোসটা সারা জীবন রয়ে যায়। অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। আপনার উপর জুলুম হয়েছে, সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয় কাল নেকামল করব, এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যুর ফেরেশতা এসে যাবে। মানসিকভাবে সুখী থাকার উপায়: নাম্বার 1, সবকিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না। কিছু বিষয় হালকাভাবে নিতে হবে, কিছু বিষয় ইগনোর করে যেতে হবে। নাম্বার 2, নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে। নিজের আবেগের ব্যাপারে অন্য কারো ওপর নির্ভরশীল হওয়া যাবে না। নাম্বার 3, অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। নাম্বার 4, আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। নাম্বার 5, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস থাকতে হবে। নাম্বার 6, মন থেকে নেগেটিভিটি ঝেড়ে ফেলতে হবে। অহংকার, ঈর্ষা এবং লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে। নাম্বার 7, পজিটিভ মানুষের সঙ্গ রাখতে হবে, যে আপনার ভালো চায়, আপনাকে সম্মান করে, সব কথা আপনার ভালোর জন্য বলে, আপনাকে ভালো কাজে উৎসাহিত করে। এমন মানুষের সঙ্গে মিশতে হবে যাতে আপনার পজিটিভ এনার্জি সবসময় ঠিক থাকে। শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবার সুযোগ দিবেন না শত্রু হতে। বন্ধু যদি শত্রু হয় তাহলে জীবনটাই ধ্বংস করে দিবে। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, আর অতীতকে ভুলে গেলে তোমার 2 চোখই অন্ধ। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। মায়েদের এক অদ্ভুত ক্ষমতা থাকে, সন্তানের মুখ দেখেই তার মন খারাপ বোঝার ক্ষমতা। অধিকাংশ মেয়ে তার পছন্দের মানুষের সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, একদিন তো তুমিও হবে কোনো নারীর বাবা। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখন আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এটাই নিয়তি। আমরা যে দুনিয়া সাজাতে ব্যস্ত, সে দুনিয়া একদিন আমাদের মাটির নিচে চাপা দিয়ে দিবে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো আপন হয় না। মেয়ের জামাইয়ের টাকার উপর নির্ভর করে শ্বশুরবাড়ির সম্মান ও ভালোবাসা। স্বামী যখন মনে করবে আমার স্ত্রী সেরা, আর স্ত্রী যখন মনে করবে আমার স্বামী সেরা, তখন ওই পরিবারে শান্তি নেমে আসবে। অর্থ দিয়ে কোনোদিন সব সুখ পাওয়া যায় না। সুখ পেতে হলে ভালো একজন জীবন সঙ্গীর দরকার হয়। বাদশা ফকির হলে তার বাদশাহী নজর থাকে, আর ফকির বাদশা হলে তার ফকিরি নজরই থাকে। হঠাৎ বড়লোক আর হঠাৎ ভদ্রলোক, এই 2 শ্রেণীর লোকেদের থেকে সবসময় দূরে থাকা ভালো। অন্যের জীবনে আগুন লাগানো মানুষেরা এটা ভুলে যায়, সময়ের হাওয়া যদি দিশা বদলায়, সেও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে।
বৃদ্ধাশ্রমে দুই বৃদ্ধা বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে, সম্পর্কে দুই বেয়ান, ভেবে পাচ্ছেন না কে কাকে দোষারোপ করবেন। মন খারাপ থেকে যদি নিজেকে মুক্ত করতে চাও, তাহলে মন খারাপের কারণটা শেয়ার করো। মন খারাপ থেকে যদি নিজেকে শক্ত করতে চাও, তাহলে মন খারাপটাকেই গোপন করো। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও তার ভালোর জন্যই আসে। মানুষ শুধু তোমার কণ্ঠস্বর শুনতে পায়, আর রব তোমার হৃদয়ের কথাও শুনতে পায়। পৃথিবীতে নতুন নিয়ম হয়েছে, প্রয়োজনে কাছে আসার, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়ার। চোখ সবার জন্য ভেজে না, তবে যার জন্য ভেজে সে ফিরেও তাকায় না। আপনি যদি সফল হতে চান, তাহলে কাজকে ভালোবাসতে হবে। তার মানে আপনার নিজস্ব স্বপ্ন থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। ভালোবাসা শব্দটি খুব পবিত্র। ভালোবাসা শুরু আছে, শেষ নেই। ভালোবাসায় কোনো দোষ নেই, খারাপ কিছুও নেই। ভালোবাসাকে খারাপ তো আমরাই করি, যারা ভালোবাসাকে খারাপভাবে ব্যবহার করি। কিছু মানুষ আছে যারা খুব অল্পতেই রেগে যায়। এই রেগে যাওয়া মানুষগুলোকে আমরা অনেকেই পছন্দ করি না। এদের দেখলে বিরক্তি ভাব চলে আসে। মনে মনে ভাবি, এদের মন বলতে কিছু নাই নাকি? অথচ আমরা জানি না যে এই রাগী মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো মানুষ। রাগ শব্দটা খারাপ হতে পারে, কিন্তু রাগী মানুষগুলো খারাপ হয় না। রাগী মানুষেরা নিজেদের চরিত্রে সহজে দাগ লাগাতে দেয় না। এতে যাই হোক না কেন, এদের ব্যক্তিত্ব যতটা নিখুঁত, ঠিক ততটাই প্রখর। এরা সহজেই হারতে শেখে নাই। রবের 4টি রহমত যা মানুষের পছন্দ না। নাম্বার 1, কন্যা সন্তান। নাম্বার 2, মেহমান। নাম্বার 3, বৃষ্টি। নাম্বার 4, রোগ। রবের 4টি আযাব যা মানুষেরা আনন্দে গ্রহণ করে। নাম্বার 1, সুদ। নাম্বার 2, মিথ্যা। নাম্বার 3, গীবত। নাম্বার 4, যৌতুক। থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার 2টি হাত, ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই থাকে হাজারো অজুহাত। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই জীবনে দরকার। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। 18 বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলেমেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? আপনি যত বেশি ম্যাচিউর হবেন, তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনে ভয় পাবেন না। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার 4, নিজেকে ছোট মনে করবেন না। নাম্বার 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ থাকবেই। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। বিদায় জানান। নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন। এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। নিজেকে চালাক করতে কি করণীয়? প্রচুর পরিমাণে অচেনা ও অজানা মানুষের সাথে মিশুন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন। কমপ্লেক্স চিন্তা করুন। রহস্যময় হওয়ার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকে বেশি টাইম দিবেন। তাতে করে আপনি আরো বেশি চালাক হবেন। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যা প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ।
বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই, যে কাদায় সেও একদিন কাঁদবে। এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাকার লাগবে না। বলতে শেখো, না হলে সারা জীবন শুধু শুনতে হবে। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়।